জাপান ও বাংলাদেশ একটি চুক্তিপত্র বিনিময় করেছে, যার অধীনে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে টোকিও। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরের তৃতীয় দিনে এই চুক্তিপত্র বিনিময় হয়। এই সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের সংস্কার কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। এছাড়া ডক্টর ইউনূস ও শিগেরু ইশিবা ঘোষণা করেছেন, দুই দেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে আগামী কয়েক মাসের মধ্যে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সহায়তা দেওয়ার মোট অর্থের মধ্যে $৪১৮ বিলিয়ন ডেভেলপমেন্ট পলিসি ঋণ হিসেবে দেবে, যা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য বরাদ্দ করা হবে। এছাড়া টোকিও $৬৪১ বিলিয়ন ঋণ দেবে জয়দেবপুর ঈশ্বরদী রুটকে ডুয়েল গেজ ডাবল রেল লাইন হিসেবে উন্নীত করার জন্য। অধ্যাপক ইউনূস বলেন, আমরা বড় বিপদের মধ্যে আছি। আক্ষরিক অর্থে বাংলাদেশ ১৬ বছরে একটি ভূমিকম্প পার করেছে। সবকিছু ভেঙে পড়েছে। আমরা এখন টুকরো টুকরো করে গুছিয়ে তোলার চেষ্টা করছি। জাপানকে বাংলাদেশের বন্ধু আখ্যা দিয়ে তিনি বলেন, একজন ভালো বন্ধু কঠিন সময়ে পাশে দাঁড়ায় এবং জাপান সেই বন্ধু। জাপানের অর্থমন্ত্রী, বাণিজ্য ও শিল্প বিষয়ক পার্লামেন্টারি ভাইস মিনিস্টার তাকেউচি শিনজি বলেন, বাংলাদেশ হলো একটি কৌশলগত বিন্দু যা এশিয়াকে সংযুক্ত করে এবং এই অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে জাপান দেশটির উন্নয়নে সহায়তা করে আসছে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশকে একটি কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় জাপান সরকার। জাপানি সরকার দক্ষিণ এশিয়ার, বিশেষ করে বাংলাদেশ, জাপানি কোম্পানিগুলিকে বিনিয়োগের উৎসাহ দিচ্ছে বলেও জানান তাকেউচি। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ. Please subscribe our channel.